বাচ্চারা আমি বাজারে যাচ্ছি সবজি আনতে। মা মা আমিও যাবো তোমার সাথে বাজার। কালকে তো গুড়িয়া বুনু গেছিল, প্লিজ আমি যাব আজকে তোমার সাথে। গুড়িয়া যাবা তোমার খুব মনে দেখো না, তোমার বলেছি তোমার সাথে আমি বলছি না, আমি তো মায়ের সাথে বলেছি। প্লিজ প্লিজ মা আমায় নিয়ে চলো। ঠিক আছে তোমায় নিয়ে যেতে পারি একটু সাথে, যদি তুমি বাজারে কিছু না চাও। মা আমি প্রমিস করছি তোমার কাছে আমি কিছু চাইবো না। মা পাখিটি কুকুর কথা মেনে নিচ্ছে, তারপরে কুকুরকে সাথে নিয়ে যাচ্ছে বাজার। ঠান্ডার সময় ছিল, খুব ঠান্ডা বাতাস বইছিল। কুকুর আর তার মা বাজারে গেল। এই শাল শাল ভালো ভালো শাল, এই ঠান্ডার সময় এই শালে খুব গরম লাগে, ভালো ভালো শাল নিয়ে যান। বাজারে একটু দূরে একটি পায়রা গরম শাল বিক্রি করছে। মা পাখিটি কুকুরকে নিয়ে দোকানটির দিকে দাঁড়ালো। দাদা এই শালটির দাম কত? বেশি নয় দিদিমণি, মাত্র 500 টাকা। না দাদা আমি এর দাম দেব আমি 300 টাকা। দোকানদারটি মা পাখিটির হাত থেকে কেড়ে নিল শালটি। না জানে কোথা থেকে ভিখিরিগুলো চলে আসছে দোকানটিতে। জানতো জানতো আপনাকে শাল নিতে হবে না, যান এখান থেকে। কুকুর মন খারাপ করে দোকানদারটিকে বলে, কেন আমার মা কি চুরি করছে যে ওইভাবে আপনি কথা বলছেন? মা পাখি কুকুর দুজনে বাড়ি চলে গেল মন খারাপ করে। মা পাখিটি গুড়িয়া আর কুকুরকে বলে, অনেক রাত্রি হয়ে গেছে বাবা, চলো তোমরা ঘুমাবে। কুকুর বলে, মা তোমরা ঘুমাও আমি একটু পরে ঘুমাবো। এই বলে গুড়িয়া ও মা পাখি ঘুমাতে চলে গেল। কুকুর গোটা রাত জেগে জেগে কাঁদছে আর বলছে, হে ঈশ্বর আমার মায়ের এই ঠান্ডায় শলটা পছন্দ হলো কিন্তু নিতে পারলো না অভাবের কারণে। হে ঈশ্বর আমায় বুদ্ধি দাও যেন আমার মায়ের স্বপ্নটা পূরণ করতে পারি। যেই সকাল হয়েছে কুকুর জাগ্গু কাকের হোটেলে কাজ করতে চলে গেছে। কাজ যখন শেষ হয়েছে কুকুর জাগ্গু কাককে বলে, জাগ্গু আঙ্কেল আমায় পয়সা দাও। হ্যাঁ বাবা কুকুর দিচ্ছি তোমার খাটনির টাকা, এই নাও তোমার 500 টাকা। তোমার কাজে আমি খুব সন্তুষ্ট। কুকুর তাড়াতাড়ি করে পয়সা নিয়ে চলে গেলো ওই পায়রা আঙ্কেলের কাছে। পায়রা আঙ্কেল আমার মা যে শলটা পছন্দ করেছিল ওটা আমায় দাও। প্রথমে তুমি কুকুর 500 টাকা দাও। এই নাও আঙ্কেল 500 টাকা, এই নাও শল। কুকুর শলটি নিয়ে বাড়ি গিয়ে নিজের মাকে দিল। মা শলটি দেখে খুব খুশি হলো আর বলল, বাবা তুমি পয়সা কোথায় পেলে? মা আমি তোমাকে মিথ্যে কথা বলেছি যে আমি বন্ধুর বাড়ি যাচ্ছি না, আমি হোটেলে কাজ করে 500 টাকা রোজগার করে তোমার জন্য শল কিনে নিয়ে এসেছি। তাহলে বন্ধুরা দেখলেন এরকমই সন্তান হওয়া দরকার। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে। গুড নাইট বন্ধুরা।